শ্রোতা একজন আমারে বলতেছে, হুজুর আমি বক্তার একেবারে 5-7 হাত দূরে সামনে বসা, ওয়াজ শুনে বাসায় গেছি, আমার বউ ছিল প্রজেক্টরের সামনে, আমার বউ বাড়ি গেলি বলতেছে, বলো তো হুজুরির দাঁত কেমন? তা আমি বললাম যে আমি কি হুজুরির দাঁত দেখছি? ওর ছোট ছোট দাঁত, আমি 10-12 হাত দূরে ছিলাম, কোনটা কিরম আমি দেখছি নাকি? কয় যে আমি জানি হুজুরির দাঁত কিরম, তোমরা তো আসল হুজুরে দেখছো, আর আমাকে যে পর্দা দেছে তাতে যে বড় হয়ে গেছে হুজুর, হুজুরের একটা দাঁত খেজুর গাছের মতো মোটা দেখা গেছে, একটা আইগুনি একটা ভাইসুন আইলু জেলিও আছে, আমি দেখছি। তাহলে খালি হুজুরির দাঁত দেখতে যায়নি, হুজুরের আরো যতদূর দেখা দেখছে, ওয়াজের শুনছে গোড়ার ডিম, হুজুরের চেহারা আর পোশাকের ভাব ভঙ্গি আর ভঙ্গি কৌশল দেখে গেছে। এবার আসেন, এখন যদি মহিলারা আমাদেরকে দেখছে, তাহলে আমরা মহিলাদেরকে তো আমাদের দেখা না জায়েজ ছিল, তা তারা দেখছে, তাহলে এবার আমাদেরকে যদি তারা দেখা জায়েজ হয়, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, আমরা এই জায়গা বসে ও জায়গা কোন কোন মাছ আছি খালা বুবু আইছে সবাই আমরা দেখবো। কতক্ষণ? তাতে অনুমতি দেবেন না। না 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 হুজুর আপনি পরের মেয়ে ছেলে দেখবেন কে? তা পরের মেয়ে ছেলেরা আমারে দেখবে কে? পর্দা তো সেম। আমি যেমন পর মহিলাকে দেখা হারাম, পর মহিলা আমাকে দেখা হারাম। কতক্ষণ ঠিক না? আমি যেমন তাকে দেখা হারাম, সেও আমাকে দেখা হারাম। তা সে আমাকে দেখবে কে আমি যদি তারে দেখতে না পারি? কোন বক্তা, যে সকল বক্তারা প্রজেক্টারের অনুমতি দেয়, আরো আগের তো বলে প্রজেক্টার আছে তো মা খালারা দেখবে তো, হ্যাঁ দূরে দেখতে হবে ওই জায়গা বসে। আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তো বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, এই জন্য এই প্রজেক্টার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আপনারা বলবেন আল্লাহ এ জায়গা প্রজেক্টার মানি নে। মৌলানাকে কাছে শুনছি, তারা বলছে তোমার নবী বলেছে তারাউনা রব্বাকুম সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুযাম্মুনা লিরুয়াতিহি। তুমি নাকি বলেছো, তোমার রসুল শুনাইছে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, হাসরের মাঠে তোমাকে নাকি পূর্ণিমার চাঁদের মতো দেখা যাবে। এখন তুমি 2 কারি দিয়ে সামনে পড়াইলে আর তুমি পর্দার আড়ালে থেকে পড়বা, ওই তেলাওয়াত আমরা শুনবো না, সামনে আসতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল দাও সুইচে চাপ দাও, অটো সুইচ, সামনে থেকে পর্দা সরাই দাও। ফিসফিস করে পর্দা সরে যাবে। তারাও না রব্বাকুম, ও দোস্ত, যে আল্লাহরে না দিকে বিশ্বাস করেছেন, যে আল্লাহরে আকার বলে কি বলে, তার কি আকার আছে জানেন না, তাই তার জন্য কোনো মূর্তি টুর্তি বানাতে পারলাম না, সেই আল্লাহ পাক আজকে স্বয়ং সশরীরে আপনার সামনে পেশ হয়ে যাবে, সামনে চলে আসবে। এবার আল্লাহ পাক শুরু করবে। আমরা তো তিলাওয়াতের জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাই, তাই তো? পানা চাই কার কাছে? কার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, কার নামে শুরু করি? তাহলে আমরা আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা চাই, আল্লাহর নামে শুরু করি। আল্লাহ তিলাওয়াত করার সময় কি শয়তানের হাতে পানা চাওয়া লাগবে নাকি? আল্লাহর আবার উপরে কোনো আল্লাহ আছে নাকি যে বিসমিল্লাহ পড়বে? আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। এবার আল্লাহ শুরু করবে সূরা আর রহমান। সূরা আর রহমানের ভিতরে আল্লাহর অসংখ্য নিয়ামত এক একটা করে বলে বলে আল্লাহু আকবার। কিছুদূর এক আয়াত পড়ার পরে ফাবিয়াইয়া আলা আছে না, ফাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তরজমা কি জানেন? কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহে। কি তাই কি? যে লোকটা মসজিদের পাশে, তার কবরের পাশে মসজিদের পাশে কবর দেওয়ার তামান্না করে, আরও বহুত কারিশমা আছে। সূরা কি বলে 30 নম্বর পারা, আমপাড়ার পুরো 30 নম্বর পাড়ার তফসির করছে কাব্য আকারে কাজী নজরুল ইসলাম, আমি পড়েছি। সূরা আর রহমানের তর্জমা করছে কাব্য আকারে, এবং তার বহুত মারেফাতি তত্ত্বের আলোচনা আছে। মুসলমান আমার বিশ্বাস সে ইমানের সাথে মারা গেছে, কেন তার সম্পর্কে রহমতুল্লাহ আলাইহি বলবো না? তাকে রবি ঠাকুর রহমতুল্লাহ আলাইহি। কাজী নজরুল ইসলাম সাহেব উনি এই সূরা আর রহমানের তর্জমা করতে গিয়ে কিভাবে করছে? কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, এটা হলো তর্জমা। এই দিয়ে এক পংক্তি বানাইছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর মেলছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সূরা রহমান শুরু করবেন, আমরা পড়ি আর রহমান, আল্লাহ পাক সাথে একটা শব্দ বাড়াবে, একটা জমির বাড়াবে। আল্লাহ বলবে আনার রহমান, তোমরা যে রহমানকে এতদিন রহমান বলে আর রহমান বলে বলেছো, ও বান্দা আমি সেই রহমান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত
পড়বে আর বান্দা শুধু মজা নিতেই থাকবে, নিতেই থাকবে। যখন শেষ আয়াত পড়ে ছেড়ে দিবে, বান্দা এই তৃপ্তি, এই সুখ টানের শেষ মজা নিতে 1,00,000 বছর পর্যন্ত চোখের বিনা পলকে আল্লাহ আহকামুল হাকিমের চেহারার দিক তাকায় বসে থাকবে, কোনো নড়চড় নাই, আল্লাহর চেহারা দেখতে থাকবে। আল্লাহু আকবার। 1,00,000 বছর পর ফালাম্মা ফাকু, কষ্ট হচ্ছে, শুনবেন তিলাওয়াত শুনবেন, তাহলে গান শোনা বন্ধ দিতে হবে। কানরে সাফ করে ফেলতে, আজকে যাইয়ে কানের ভিতরে খোল মোল যা আছে পরিষ্কার করে ফেলবে। খোল কি খোল? মমতাজের গানের খোল, জারি যাত্রা করসার গানের খোল, এই খোল বের করতে হবে, কান পরিষ্কার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পাক্কা তওবা করেন, আল্লাহ আমি আর কোনোদিন জাগতিক গান শুনবো না, আমাকে তুমি কোরআন তিলাওয়াত শোনা তৌফিক দান করো, বলেন না আমিন। আল্লাহর তিলাওয়াতের শোনার যদি ইচ্ছা থাকে তাহলে দুনিয়ার গানকে আজকে থেকে পাক্কা তওবা করে ফেলেন, আমি শুনবই আল্লাহর কালামে পাকে। 1,00,000 বছর, এক মজা, শেষের টুকরো হয়েছে মজা, খেয়াল করতেছেন না? 1,00,000 বছর পর্যন্ত এইভাবে স্বাভাবিক, মানে ওই হালাতে থাইকা যখন স্বাভাবিক হবেন, এবার আল্লাহ পাক বলবেন ইজহাবু ইজহাবু, অথবা আপনারা বলবেন ইয়া রাব্বানা আনাজহাবু, আল্লাহ এখন কি ভেস্তে চলে যাবো? তো এক পার্কে বইছে, যার যার আলাদাটা ভেস্তে রয়েছে না, আল্লাহ ভেস্তে চলে গেলাম। কয় যে না, আমার মাহফিলে আইসে বিনা তবারকে খালি মুখী চলে যাবা, এটা কেমন না, একটু তবারক খেয়ে যাও। এবার তবারক বিতরণ শুরু হবে। এক একজন পুরুষ নারী যেখানে যারাই থাকবে, প্রত্যেক এক একজনের সামনে 72 জন করে হুর, 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের ভিতরে 70 আইটেমের খানা, 144 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা আপনাদের প্রত্যেক এক একজনের সামনে দিয়ে দেবে। তবারক তিলাওয়াত শুনছো, মাহফিলি থেকে যাওয়ার আগে একটু খেয়ে যাও, এত রাত্রি কিনা দেবে না খাতি। এরা আবার রান্না করছে কিনা তা তো আমি জানি, আমি তো দাওয়াত দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওই দিন আপনাদের জন্য এই তবারক বিতরণ করবেন। এখন এই তবারক কত মনে আছে তো? 144 গুণ 70 কত হয়? তাড়াতাড়ি একজন গুণ দিয়ে ফেলেন দি। এত আইটেমের খানা সামনে, এ দেহে কি আর জিভে পানি মানানোর কথা? চোখ কান বুঝে টান শুরু হয়ে যাবে না? কিন্তু কেউ খায় না, চুপ করে বসে রয়েছে, সবাই হাত পাও গুটাইয়া বসে, কেউ খায় না। আল্লাহ পাক বলে ফাকুলু ওয়াশরাবু, ও বান্দা খাও পান করো, কেউ কথা কয় না। এবার আল্লাহ পাক বলবেন লিমা লা তাকুলুন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, খাও না কেন? কেন অভিমান করছো? খানায় কম আছে, আইটেমে কম আছে, রুচিসম্মত না, ভালো লাগতেছে না, দুনিয়ার খাবারের মতো হয় নাই, কি জন্য খাচ্ছ না? কম আছে নাকি খানা? আপনারা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। আল্লাহু আকবার। তুমি তোমার সব প্রশংসা, যা ওয়াদা করেছো সব দিয়েছো। আল্লাহ খাদ্যে কম আছে তার জন্য আমরা খাচ্ছি না, এটা না, একটা জিনিস কম আছে। আল্লাহ কই এত আইটেম কোনোদিন দেখছো কি কম আছে? দিয়ে কয় যে খাবারে কম না, ফল ফ্রুট পিঠিয়াটা ভাত মাছ গোস্ত এ কোনোটাই কম না, একটা জিনিস কম আছে। আমাকে ওই জায়গা কলেজ মাঠে, এই দামুরগুদা কলেজ মাঠে মৌলানা নাসির সাহেব বলে আসছিল আজকের খানা নাকি তুমি নিজে হাতে মুখে উঠে দিবা। এই তো ফেরেশতারা থুয়ে গেল, হুররা রেখে গেল, তোমার আতকো এই আত দেখো, তোমার হাত দিয়ে না খাওয়াইলে খাবো না। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই এতদিন পর্যন্ত এই মনে রাখছিস? সেই দুনিয়ায় বাংলাদেশে কবে কইছে আর এই জান্নাত পর্যন্ত এক্ষুনি হবে, ইসমিরু ধৈর্য ধরো, এখনই আমি দেবো তোমাদের মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, ওর ভিতরে রুটিও থাকবে, জান্নাতের মাছের কলিজা ভুনাও থাকবে। জান্নাতের মাছের কলিজা ভুনা জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, একটা মাছ, সব মাছ কাটবে না, একটা মাছের অপারেশন করিয়া তার কলিজাটা বের করে দেয় যে এক পাশে একটু টিউমারের মতো বাড়িয়ে গেছে, সব কলিজা না, ওই বাড়তি টুকরে কাটিয়ে সুরইয়া ভুনা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একবার প্রথম লোকমা দেবে। জান্নাতির রুটির ভিতরে এই কলিজা ভুনা দিয়ে একবারে সব জান্নাতির মুখে উঠে খাওয়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। একে টাইমে সবার মুখে, বলেন সুবহানাল্লাহ, একে টাইমে সবার মুখে। কারে আগে দেবে কারে পিছিয়ে দেবে একটা ঝামেলা বাড়তে পারে, এক টাইমে আল্লাহর হাত সবার মুখে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার ওরা কয় তাহলে তোমাকে আল্লাহর কত হাত? আমাকে গণেশের তো মোটে 10 খান। গণেশের হাত দেখতে গেছিলেন নাকি? দুর্গা পূজায় গেছিলেন? আমাকে বহুত বড় বড় মেয়ারা গেছে, যাইয়ে পুজো উদযাপন করে দিয়েছে, পুজোরে রোজার সাথে মিলেই দিয়েছে। গেছে না? অনেকে গেছে না? আল্লাহর কসম, আল্লাহর কসম, তওবা করে যদি বাড়ি না যায়, তওবা করে যদি বাড়ি না যায়, তাহলে স্ত্রী ব্যবহার করা হারাম, স্ত্রী ব্যবহার করা হারাম। ওই অবস্থায় যদি মারা যায় তার জানাজা পড়া হারাম, মুসলমানের কবরস্থানে তারা দাফন করা হারাম। ইমান ধ্বংস করে আসছো মন্দিরে যাইয়া দুটো ভোটের লোভে। সাবধান, আল্লাহ পাক তকদিরে যা রাখছে তাই হবে, তাই বলে ইমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক ঠিক না?
তাদেরকে দাওয়াত দেব, তাদের মন্দিরের সংরক্ষণ করব, তাদের মূর্তি ক্ষতি হতে দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, এগুলো সব ঠিক আছে। তাই বলে আমি এখনো ক্ষমতায় গেলাম না। আমি ক্ষমতায় যাওয়ার পরে তাদের সব কিছু দেখভালের দায়িত্ব আমার। আমি ক্ষমতায় যাওয়ার আগে তাদের এই মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমার না, এটা ডক্টর ইউনূসের, এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমান ঠিক রাখতে হবে। বেঈমান